My dear students, most welcome to all of you in this YouTube channel named ChemPSChem Study Platform Organic. This is Sheikh Hassan Ali, is your chemistry mentor. Today we will solve a new question of NEET 2025. আমার প্রিয় বাচ্চারা দেখো এই কোশ্চেনে কি বলা হয়েছে। The correct order of decreasing acidity of the following aliphatic acid, এই যেখানে অ্যালিফ্যাটিক অ্যাসিডগুলো দেওয়া হয়েছে তাদের কারেক্ট অর্ডার কী হবে। প্রথমে আমরা লিখে নিই কী কী অ্যাসিড এখানে আছে। দেখো এখানে অ্যাসিডগুলো আছে, ফর্মিক অ্যাসিড আছে, ফর্মিক অ্যাসিড HCOOH, ফর্মিক অ্যাসিড আছে। আচ্ছা, অ্যাসিডিক অ্যাসিড তার মানে এই যে COOH গ্রুপটা আছে তার সঙ্গে একটা মিথাইল গ্রুপ আছে, ME মিথাইল গ্রুপ। পরে আরেকটা অ্যাসিড আছে এরকম COH আছে, তার সঙ্গে একটা CH গ্রুপ আছে, সেখানে দুটো মিথাইল গ্রুপ আছে। দেখো দেখতে পাচ্ছ। আরেকটা ফোর্থ নাম্বার আছে অ্যাসিড গ্রুপ আছে, সেই অ্যাসিড গ্রুপের সঙ্গে কে যুক্ত আছে, একটা C যুক্ত আছে, তার সঙ্গে তিনটে মিথাইল গ্রুপ আছে। মিথাইল গ্রুপ আমি বারবার এখানে স্মরণ করছি, ME গ্রুপ। আচ্ছা, মিথাইল গ্রুপের কী এফেক্ট আছে বাচ্চারা? তোমরা জানো মিথাইল গ্রুপের কী এফেক্ট আছে? মিথাইল গ্রুপের প্লাস আই এফেক্ট আছে। ওকে, প্লাস আই এফেক্ট। তোমরা বুঝতে পারছো এই কোশ্চেনের অ্যান্সার কী হচ্ছে? প্লাস আই এফেক্ট। এটা দিয়ে সলভ হয়ে যাবে। প্লাস আই এফেক্ট কাদের বোঝানো হয়? যারা কোনো একটা সিস্টেমে ইলেকট্রন ডোনেট করে তাদের প্লাস আই এফেক্ট আছে, এটা আমরা ধরে নিই, এটা আমরা জানি। অর্গানিকে তোমরা ইন্ডাকটিভ এফেক্ট পড়েছো, সেখানে পড়েছো। তো এখানে আমরা দেখব যেহেতু অ্যাসিডিটি বলেছে, তাহলে আমরা এখানে অ্যান্সার কি, আমাদের ডায়মন্ড কি হবে, আমাদের ডিকে যেটা হবে এই অ্যান্সারের ডায়মন্ড কি, সেটা হচ্ছে অ্যাসিডিটি অফ মলিকিউল অফ অ্যাসিড অফ অ্যান অ্যাসিড, একটা অ্যাসিডের অ্যাসিডিটি ইট ইজ প্রপোর্শনাল কার সঙ্গে? দেখো মাইনাস আই এফেক্ট, মাইনাস আই এফেক্টওয়ালা গ্রুপ যত বাড়বে তত অ্যাসিডিটি বাড়বে, আর প্লাস আই এফেক্টের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ প্লাস আই এফেক্ট যত বাড়বে তত অ্যাসিডিটি কমবে। মাইনাস আই এফেক্ট কি? মাইনাস আই এফেক্ট তার মানে কোনো সিস্টেম থেকে ইলেকট্রন তুলে নেওয়া, সেটা হচ্ছে মাইনাস আই এফেক্ট। তো এখানে কেউ তো মাইনাস আই এফেক্টওয়ালা গ্রুপ নেই, কারণ হাইড্রোজেন যেটা আছে এটার কোনো ইন্ডাকটিভ এফেক্টই নেই অ্যাকর্ডিং টু আইপিএসি কনভেনশন। তাহলে যার কোনো ইন্ডাকটিভ এফেক্ট নেই, যার কোনো প্লাস আই এফেক্ট নেই, মাইনাস আই এফেক্ট নেই, কোনো ইন্ডাকটিভ এফেক্ট নেই ধরা হয়। তাহলে আমরা কম্পেয়ার করি। দেখো এই যে আমরা 4 নম্বর যে মলিকুলটা লিখেছি, দেখো এই 4 নম্বর মলিকুলে তিনটে মিথাইল গ্রুপ আছে, তিনটে মিথাইল গ্রুপে প্লাস আই এফেক্ট। তাহলে প্লাস আই এফেক্ট হলো গ্রুপ যত বাড়ছে তত অ্যাসিডিটি কমছে। তার মানে এই মলিকুলটা যেখানে আছে তার অ্যাসিডিটি সব থেকে কম। দেখো লাস্টে কোথায় আছে এই মলিকুলটা? এই একটাতেই দেখতে পাচ্ছি, এইটা 3 নম্বর অপশানে দেখতে পাচ্ছি। আচ্ছা, তার আগে যেটা আছে সেটা কি? দুটো মিথাইল গ্রুপ। তাহলে মিথাইল গ্রুপের সংখ্যা প্লাস আই এফেক্টের সংখ্যা কমলো, তাহলে অ্যাসিডিটি কিছুটা বাড়লো। তো তারপরে তার আছে কি না? হ্যাঁ আছে, সেটাও দেখতে পাচ্ছি। তারপরে আছে এটা। আচ্ছা, তারপরে একটা মিথাইলওয়ালা গ্রুপ, একটা মিথাইল আছে কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে। তাহলে মিথাইল গ্রুপ কমছে, তাহলে প্লাস এফেক্ট কমছে, তাহলে অ্যাসিডিটি বাড়বে। দেখো এগেন এখানে দেখো দেখতে পাচ্ছ একটা মিথাইল গ্রুপওয়ালা। আচ্ছা, তারপরে তো হাইড্রোজেনের কোনো এফেক্টই নেই, তার মানে এর অ্যাসিডিটি সব থেকে বেশি হবে। তাহলে এর অ্যাসিডিটি সব থেকে বেশি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অপশান 3টাই কারেক্ট অ্যান্সার হচ্ছে। তাহলে অপশান 3 ইজ কারেক্ট অ্যান্সার। হোপ দ্য অ্যান্সার ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। থ্যাংকস ফর ওয়াচিং।